আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমার গল্প না, এটা কোনো নাটকের গল্প না, এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি গল্প। আমার স্বামী অফিসে চাকরি করে। আমার স্বামীর অনেক বয়স, আমার অল্প বয়সে বিয়ে হয়েছে। আমি একটা সন্তানের মা যখন হয়েছি, প্রথম 2-3 বছর পর্যন্ত আমার স্বামী ভালোই আমার সাথে ভালোই আনন্দ ফুর্তি করতে পারছে। পরবর্তীতে 2-3 বছর পরে আমার স্বামী একেবারে ড্যামেজ হয়ে গেছে, আমাকে ঠিক মতো আর আনন্দ করতে পারে না। পরে আমি সন্তানটার দিকে তাকাই, আমার স্বামীর সাথে আমি সংসার করতেছি আর কি। কষ্ট হইলেও আমি সন্তানের মুখের দিক তাকা সংসার করে যেতেছি। পরে আমার স্বামী আমার তেমন কিছু পারে না, আয়সা মাঝখানে বাচ্চাটাকে শোয়ায়, দুজনে দুই পাশে থাকি, জড়া ধরে ইচ্ছা করলে এক পাশে থাকি না। আমার স্বামীরে বলি, তুমি আমার পাশে ঘুমাইতে পারো না? পরে আমার স্বামী বলে, দেখো তোমার পাশে ঘুমাইতে গেলে তোমার শরীরটা গরম হয়ে যাব, তখন তো আমি ঠান্ডা করতে পারুম না। আসলে তোমাকে যখন আমি বিয়ে করেছিলাম তখন তোমার বয়সটা ছিল 12 বছর, এখন তোমার বয়সটা 20 বছর 25 বছর হয়েছে, এখন তোমার চাহিদাটা বাড়ছে, আর আমার বয়স হয়েছে 50 থেকে 60 বছর। আসলে এখন তোমার এই বয়সে আমি তো হয়ে গেছি গা, পারতাছি না, অক্ষমতা হয়ে গেছি গা, এখন আমি কি করবো কো? পরে আমি মানুষ ওই দুজনের সমবয়সীর যদি একটু বিয়ে করতাম 2-3 বছর ছোটো বড়ো, তাহলে ঠিক আছিল। কিন্তু আসলে অনেক ছোট বয়সে তোমাকে বিয়ে করেছে, আর আমার তখন বয়সটা বেশি ছিল, এই জন্য আর কি আমার এখন পারতাছি না আর কি। বুড়া বয়সে তোমার এখন লাগবে, আর আমি এখন করতে পারতাছি না। এখন আমি চিন্তা করে থাকবো, ওইসব কথা বাদ দাও, যেটা ভাগ্যে হয়ে গেছে এটা করার কিছু নেই। কারণ বাচ্চাটা মুখের দিক তাকায় তো সব কিছু ঠিক রাখুন লাগবো। তা বলছে হ্যাঁ ঠিক আছে। পরে আমার স্বামী প্রতিদিনের মতন অফিসে চলে যায়, আমি ঘরে কাজকর্ম কইরা 9টা বাজলে 9টা-10টা বাজে আমার ছেলেকে নিয়ে আমি স্কুলে দিয়ে আসি। তো মোড়ের ভিতরে অনেক রিক্সা থাকে, মোড় পর্যন্ত আমার হাইটে যাওয়া লাগে। এক রিক্সাওয়ালাকে বললাম, রিক্সাওয়ালা ভাই আপনি একটু যাবেন, আমার ছেলেটাকে একটু স্কুলে দিয়ে আসবো, ওই আবদুল্লাপুর মোড়ে নামা দিলে হবে। পরে আবদুল্লাপুর মোড়ে ওখানে একটা স্কুল আছে, আবার প্রাইভেট স্কুল। পরে ওই স্কুলে যাই আমার ছেলেকে পড়াই। পরে ওই লোকটাকে আমি বললাম যে ভাইয়া আমার তো প্রতিদিনে রিক্সা খুঁজন লাগে, তাহলে আপনি যদি এমন টাইমটা থাকে প্রতিদিনে আপনি আইসেন, ঠিক আছে, আমি প্রতিদিন আপনার রিক্সা যাবো আর আসবো। তো লোকটা প্রতিদিনে যায় আসে। মাঝে মধ্যে হঠাৎ করে একদিন লোকটা আমি খেয়াল করতে পাইলাম যে রিক্সার যে গ্লাসটা আছে ওখান থেকে সে তাকা বারবার আমার বডি ফিটনেসের দিকে তাকায় থাকে, কারণ আমি দেখতে অনেক সুন্দরী, আমার দিকে তাকায় থাকে। ম্যাডাম আপনি অনেক সুন্দরী, আপনার বাচ্চাটা খুব সুন্দর, আপনার বাচ্চাটা আপনার মতন হয়েছে। পরে আমি বলছি যে হ্যাঁ আমার বাচ্চাটা অনেক সুন্দর। ম্যাডাম আপনি এত সুন্দরী মানুষ, মাঝে মধ্যে দেখি আপনি বেশিরভাগই মন খারাপ করে থাকেন, আর কী যেন ভাবেন, চিন্তা করেন কেন ম্যাডাম? আপনি যদি কিছু মনে না করেন তাহলে প্রশ্নটা আমাকে একটু বলবেন, উত্তরটা কি? তখন আমি রিক্সাওয়ালার সাথে আসলে কটা দিন ধরে তার রিক্সা যাওয়া আসা করতেছি, তার একটা পরিচিত লোক ভাই তো তখন একটু কষ্টটা শেয়ার করলাম যে ভাই আসলে আমার মনে সুখ নেই, সারাদিন সংসারে কাজকর্ম করি, আমার স্বামী একটা অফিসে জব করে, আমার স্বামীর বয়স অনেক বেশি। ছোটোবেলা আমার স্বামী আমাকে বিয়ে করছে যখন, তখন আমার স্বামীর বয়স ছিল 30 বছর বয়স, এর জন্য এখন সেই অনেক বৃদ্ধ হয়ে গেছে গা, আর আমি অনেক যুবতী হয়েছি। এখন আমার স্বামী আমার সাথে 5 বছর ধরে একই বেডে শোয়ার পরও আমার সাথে কিচ্ছু করতে পারতেছে না। এখন আমার খুব কষ্ট হইতেছে। এই জন্য ম্যাডাম কিছু মনে করবেন না, যেহেতু আপনার অনেক কষ্ট হইতেছে, এটা তো কোনো ব্যাপারই না, আপনি মেয়ে মানুষ, ইচ্ছা করলেই তো কোনো পুরুষটা আপনার কাছেই পান। পরে বলতেছে হ্যাঁ ঠিক আছে কাছে পাই, কিন্তু ওরকম তো কারোর সাথে সম্পর্ক নাই। তখন বলে ম্যাডাম কিছু মনে না করলে, আমি তো গরিব মানুষ, আমার তো এখনো বিয়ে শাদী হয় নাই, আমি নিজের একটা চাকরির জন্য খোঁজার চেষ্টা করতেছি, ভালো শিক্ষিত আমি, কিন্তু চাকরি হচ্ছে না বিধে আমি বিয়ে করতে পারতেছি না। আপাতত চলার মতন রিক্সাটা নিয়ে বের হয়েছি, কিন্তু মাঝে মধ্যে যখন আমার মেয়ে মানুষ প্রয়োজন হয়, ইচ্ছা করলো টাকা পয়সা নষ্ট করলো,
কোনো মেয়েদের কাছে চাইতে পারি না। তাই কইছিলাম কি, আপনি যদি কিছু মনে না করেন, আমার খুব পাওয়ার আছে ম্যাডাম, আমি খুব ভালো করে মজা দিতে পারো। আপনার যেহেতু এই জিনিসটা লাগবে আর আমিও দিতে পারো, আমারও দরকার আপনারও দরকার, তো দুজনে একত্র হয়ে যায় না। তখন আমি রিস্কাওয়ালার দিকে তাকায় দেখলাম না, সত্যি তো রিস্কাওয়ালার তো আসলে একটা ইয়াং ছেলে, স্মার্ট ছেলে, হয়তো ভাগ্যের দোষে রিক্সা চালাচ্ছে, কিন্তু বডি ফিটনেস তো সবই সুন্দর, আমাকে তো ভালোভাবে মজা দিতে পারবো। তো রিক্সাওয়ালারে প্রশ্ন করলাম, আচ্ছা ভাই, তাহলে কীভাবে মজা দেওয়া যায়? ম্যাডাম, আগে বাচ্চাটা স্কুলে দিয়ে আসেন, বাকি কথা কইতাছি। পরে বাচ্চাটাকে স্কুলে দিয়ে এসাম, পরে রিক্সাওয়ালা আমাকে কী করলো, একটা পুরানো বিল্ডিংয়ে চিপা নিয়ে গেল। সেখানে বড় বড় ড্রামগুলো আছে, মাটির নিচে ড্রেন, ওই যে ডালের যে ড্রামগুলো আছে ওগুলি ঢুকায় মাটির নিচে। তো ওখান দিয়ে ঢুকা ড্রেনের পাশ দিয়ে চিবি চাবি গলি দিয়ে একটা পুরাতন একটা বিল্ডিংয়ের ভিতরে আমার নিয়ে গেল। সেই বিল্ডিংয়ে কোনো মানুষ থাকে না, রায় তুলে হয়তো ভূত পেত থাকতে পারে। তো বিল্ডিংয়ের ভিতরে আমার বলতেছে, ম্যাডাম আমি এখানে। তখন আমি বলতেছে যে তুমি আমাকে নোংরা জায়গায় কেন আনলা? ম্যাডাম, আমি তো গরিব মানুষ, আমি তো কোনো হোটেলে নিয়ে যেতে পারব না, তাই চাইতেছি দাঁড়ায় দাঁড়ায় এখানে কামটা সাইরা জায়গা। পরে আমি রিক্সাওয়ালা আমাকে একটা বিল্ডিংয়ের সামনে দাঁড় করাইয়া আমার পিছন থেকে যেভাবে সামনের সাইডটা দিয়ে প্রবেশ করলো আর যেভাবে আমার সাথে আর কি করলো, মজা দিল, আমার খুব ভালো লাগলো। তখন মনে হইলো যে রিক্সাওয়ালারা 4টা ডাল ভাত খেয়ে থাকে, কোনদিন না খেয়ে থাকে, তারা এত সুন্দর করে মজা দিতে পারে। আর অথচ আমার স্বামীরে প্রতিদিন হাঁসের ডিম, কলা, ভালো ভালো খাবার দিই, তারপর আমার স্বামী পারে না। রিক্সাওয়ালার সাথে যেটা আগে দেখা হইতো, তাহলে আমার রিক্সাওয়ালার কাছে বিয়ে বইতাম। পরে এই রিক্সাওয়ালাকে আমি বললাম, তোমারটা আমার কাছে খুব ভালো লাগছে, শোনো এখন থেকে যে কোনো একটা হোটেলে নিয়ে যাবো আমাকে, আমিও বাচ্চাকে প্রাইভেট পড়ার কথা বলে আত্মীয় বাসায় বা প্রাইভেট পড়তে দিয়ে আসবো 2 ঘন্টার জন্য পরিচিত কোনো বাসায়। ওই 2 ঘন্টা আমি তোমাকে নিয়ে হোটেলে সময় কাটাবো। সময় কাটানোর পরে তারপর আমি মনে করো এই চলে যাবো, মানে তোমার সাথে চলে যাব, ওখানে আমরা সময় কাটাবো, চলে আসবো। আর যেহেতু আমার স্বামী অক্ষমতা, যতদিন পর্যন্ত আমার স্বামী আমার সাথে এমনিতে সময় কাটাতে পারবে না, তাই মাঝে মধ্যে তুমি এসে আমার মজা দিও, আর হোটেলে যত খরচ যায় ওইটা আমি দেব। তখন রিক্সাওয়ালা খুব খুশি হলো। তারপরে আমার স্বামী হঠাৎ করে যে চিন্তার টেনশনে আছে, পরে আমি বললাম যে কী চিন্তা? পরে আমার স্বামী বলতেছে, আমাদের অফিসে একটা ভালো একটা ম্যানেজার পোস্টে একটা লোক লাগবে, ইয়াং ছেলে, ভালো শিক্ষিত একটা লোক লাগবে। এখন হুট করে এই লোকটাকে ম্যানেজার পাচ্ছি না, বেঁধে আমাদের অনেক কাজ পড়ে আছে, তখন আর কি করব? তখন আমি চিন্তা করলাম যে রিক্সাওয়ালার সাথে যে আমার পরিচয় আছে, ভালো একটা সম্পর্ক আছে, ওই ছেলেটা তো চাকরি খুঁজতেছে, ওই ছেলেটা যেহেতু শিক্ষিত, তাহলে ওরে ওই অফিসে পাঠা দিই। তারপর ওরা যখন বুদ্ধি করে অফিসে পাঠা দিলাম, লোকটা যখন আমার স্বামীকে জানলো, বুঝলো, দেখলো অনেক ভালো, তার কিছুদিন পরেই